ওয়েলকাম ক্লাস 4। আমাদের যে বুকটার ডিসকাশন চলছিল সেই বুকটা হলো আইসিসি আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার স্টাডিজ ক্লাস 4। এই বুকটার সেকেন্ড চ্যাপ্টারের ডিসকাশন আমাদের চলছিল। প্রিভিয়াস ভিডিওতে আমাদের পেজ নাম্বার 29-এর স্ক্রিন সেভার অবধি হয়ে গেছে ডিসকাশন। এই ভিডিওতে আমরা ক্রিয়েটিং শর্টকাটস অন দ্য ডেস্কটপ এই টপিক থেকে স্টার্ট করব। দেখো, you all know that for executing any application or program on the computer, you have to open that application or program. The program or application which you use very often can be executed with the help of shortcuts. It helps you to open the program quickly just by double clicking on its shortcut icon. কি বলছে? বলছে যখনই আমাদের কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে এক্সিকিউট করতে হয় তখন কিন্তু সবার আগে ওই অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামটাকে আমাদের ওপেন করতে হয়। তো আমরা যে সমস্ত প্রোগ্রাম খুব বেশি ইউজ করি আমরা তাদের একটা করে শর্টকাট বানিয়ে রাখতে পারি, যাতে সেই শর্টকাটকেই ডাবল ক্লিক করলে আমাদের তাড়াতাড়ি সফটওয়্যারটা ওপেন হয়ে যায়। ঠিক আছে? টু ক্রিয়েট আ শর্টকাট অন দ্য ডেস্কটপ ইউ হ্যাভ টু পারফর্ম দ্য ফলোয়িং স্টেপস। এখন কী করে এই শর্টকাট বানানো যাবে? এই শর্টকাট বানাতে হলে আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। রাইট ক্লিক দ্য মাউস অন দ্য ব্ল্যাঙ্ক এরিয়া অফ দ্য ডেস্কটপ। ডেস্কটপের ব্ল্যাঙ্ক এরিয়াতে রাইট ক্লিক করতে হবে ফার্স্টে। সিলেক্ট নিউ ফ্রম দ্য ড্রপডাউন মেনু দ্যাট অ্যাপিয়ার্স। ড্রপডাউন মেনু যেটা আসবে রাইট ক্লিক করার ফলে সেই ড্রপডাউন মেনুতে নিউ যে অপশানটা সেই নিউ অপশানে ক্লিক করতে হবে। সিলেক্ট শর্টকাট অ্যান্ড নিউ ফ্রম দ্য পপ আপ মেনু। তারপরে শর্টকাটে ক্লিক করতে হবে এবং নিউতে ক্লিক করতে হবে। ঠিক আছে? ক্রিয়েট শর্টকাট ডায়লগ বক্স অ্যাপিয়ার্স অন দ্য স্ক্রিন। তাতে কি আসবে? এই ক্লিকটা করার পরে ক্রিয়েট শর্টকাট ডায়লগ বক্স একটা আসবে স্ক্রিনে। ঠিক আছে? ক্লিক অন ব্রাউজ টু গেট দ্য ডিজায়ার্ড অ্যাপ্লিকেশন। এরপরে ব্রাউজে ক্লিক করবে। ক্লিক করার পরে যে সফটওয়্যারটা শর্টকাট তুমি বানাতে চাইছো সেই সফটওয়্যারটাকে তুমি সিলেক্ট করবে। সিলেক্ট দ্য ফাইল নেম ফর হুইচ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট আ শর্টকাট। ব্রাউজে গিয়ে ফাইল নেমটা চুজ করে নাও যে কার শর্টকাট তুমি বানাতে চাইছো। ক্লিক ওকে, দেন ক্লিক নেক্সট। টাইপ দ্য নেম ফর দ্য শর্টকাট টু অ্যাপিয়ার অন দ্য ডেস্কটপ। ক্লিক ফিনিশ বাটন। তারপরে সেই শর্টকাটটার একটা নাম দাও, নাম দিয়ে ফিনিশে ক্লিক করে দাও। তাহলে আমি আরেকবার রিপিট করছি। ফার্স্টে তোমাকে রাইট ক্লিক করতে হবে ডেস্কটপে, একটা ড্রপডাউন লিস্ট আসবে সেখান থেকে নিউতে ক্লিক করতে হবে। তারপর একটা পপ আপ লিস্ট আসবে সেখান থেকে ফার্স্টে শর্টকাট দেন নিউতে ক্লিক করতে হবে। তাতে ক্রিয়েট শর্টকাট ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সে তোমাকে ব্রাউজে ক্লিক করতে হবে। যে ফাইলটা শর্টকাট তুমি চাইছো সেই ফাইলটাকে চুজ করতে হবে। তারপরে ওকেতে ক্লিক করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তারপর তোমাকে শর্টকাটের একটা নাম দিতে হবে আর লাস্টে ফিনিশ বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে একটা শর্টকাট ডেস্কটপে ক্রিয়েট হয়ে যাবে যে ফাইলটা তুমি চুজ করেছো সেই ফাইলটা। ওকে, নেক্সট দেখো। নাও দ্য শর্টকাট উইল অ্যাপিয়ার অন দ্য ডেস্কটপ উইথ দ্য স্পেসিফিক নেম। Next topic, deleting shortcut icon from the desktop. Shortcut icons are created on the desktop to work on the file or document program directly. It saves the time for the user. Sometimes we feel that some icons are no longer required for our use. Such icons need to be deleted from the desktop. To delete an icon from the desktop, follow the steps. তো কখনো কখনো আমাদের শর্টকাট ডিলিট করার দরকারও হতে পারে। ধরো কিছু শর্টকাটস আছে যেগুলো এখন আর আমাদের ইউজ করতে হয় না, তো সেগুলোকে ডিলিট করে দেওয়াই ভালো। তো সেই ডিলিট করার কিছু স্টেপস দেখো। সিলেক্ট অ্যান্ড রাইট ক্লিক অন দ্য আইকন টু বি ডিলিটেড। ফার্স্টে সিলেক্ট করো যে আইকনটাকে তুমি ডিলিট করতে চাইছো, তারপরে সেটাতে রাইট ক্লিক করো। সিলেক্ট ডিলিট অপশন ফ্রম দ্য ড্রপডাউন মেনু, মানে যে ড্রপডাউন মেনুটা আসবে সেখান থেকে তুমি ডিলিট চুজ করো। দাস দ্য শর্টকাট ইজ ডিলিটেড ফ্রম দ্য ডেস্কটপ। ডেস্কটপ থেকে শর্টকাটটা ডিলিট হয়ে যাবে। নেক্সট, নলেজ কর্নার। বাই ডিফল্ট দ্য ডিলিটেড ফাইল, ফোল্ডার অর আইকন আর স্টোরড ইন রিসাইকেল বিন। তো আমরা
কম্পিউটারে যেখান থেকে খুশি যদি কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট করতে চাই, আমরা কম্পিউটারের কোনো জায়গা থেকে যদি ফাইল বা ফোল্ডার ডিলিট করি বা কোনো আইকনকে ডিলিট করি, সেটা কিন্তু বাই ডিফল্ট রিসাইকেল বিনে গিয়ে স্টোর হয়। ঠিক আছে, সেটাই এখানে নলেজ কর্নারে বলেছে। নেক্সট দেখো টাস্ক বার। ইট ইজ দ্য লং হরিজন্টাল বার that is available at the bottom of the screen. It contains few buttons or icons which are used to perform some relevant task. তো টাস্ক বার কি? টাস্ক বার হচ্ছে একটা লং হরিজন্টাল বার, ঠিক আছে, যেটা একদম বটম অফ দ্য স্ক্রিনে অ্যাপিয়ার করে। ঠিক আছে, এই বারে বেশ কিছু বাটনস আছে আর আইকনস রয়েছে। ঠিক আছে, টাস্ক বার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু সেগমেন্ট। টাস্ক বারের দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে কুইক লঞ্চ বার আর একটা হচ্ছে সিস্টেম ট্রে। দেখো অলরেডি তোমাদের একটা ইমেজ দেওয়াই আছে কোন পোর্শনটা কুইক লঞ্চ বার আর কোন পোর্শনটা সিস্টেম ট্রে। নেক্সট দেখো কুইক লঞ্চ বার। দিস বার অকুপাইজ দ্য লেফট সাইড অফ দ্য টাস্ক বার। তো কুইক লঞ্চ বার কিন্তু টাস্ক বারের লেফট সাইডটা। ঠিক আছে, generally the file, folder, application, program buttons that are frequently used are placed on this bar. তো এই কুইক লঞ্চ বারে কী কী থাকে? ফাইলস থাকে, ফোল্ডার্স থাকে, মানে ফাইলের আইকন, ফোল্ডারের আইকন, বা যে প্রোগ্রামগুলো খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, মানে বারবার আমরা ইউজ করি, তাদের আইকনসগুলো এই কুইক লঞ্চ বারে থাকে। Each application has its own button and differ with each other. প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আলাদা আলাদা বাটন আছে আর তারা কিন্তু একজন আরেকজনের থেকে একদমই আলাদা। ঠিক আছে, some of the buttons are illustrated as. নেক্সট পেজে দেখো, এখানে একটা কুইক লঞ্চ বারের একটা ইমেজ দিয়েছে। যেমন দেখো একদম লেফটে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরারের আইকন। নেক্সট দেখো নোটপ্যাডের আইকন, নোটপ্যাড বাটন। নেক্সট এক্সেল 2013 বাটন, গুগল ক্রোম বাটন, ওয়ার্ড 2013 বাটন। তাহলে এরকম কয়েকটা বাটন এখানে তোমার মার্ক করে দিয়েছে। এছাড়াও আরও অনেক বাটনস আছে যাদের আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, দ্য বাটনস দ্যাট আর হাইলাইটেড ইন্ডিকেটস অ্যান অ্যাক্টিভ উইন্ডো। মানে এর মধ্যে যে বাটনটা হাইলাইট করা রয়েছে বুঝতে হবে যে সেই উইন্ডোটা ওপেন রয়েছে। ঠিক আছে, যেমন দেখো তোমাদের এই যে ইমেজটা, এই ইমেজে ওয়ার্ড 2013 বাটনটা হাইলাইটেড রয়েছে। তো আমাদের তাহলে ধরে নিতে হবে যে ওয়ার্ড 2013 উইন্ডোটা ওপেন রয়েছে বা ওটা অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, দেখো হিয়ার ইউ ক্যান সি দ্যাট ওয়ার্ড 2013 is highlighted. It indicates a Word file is opened. Next, system tray, মানে রাইট সাইডের যে সেকশনটা সেটা হচ্ছে সিস্টেম ট্রে। দেখো it is actually a notification area on the taskbar. It is located on the extreme right side of the taskbar. টাস্কবারের একদম এক্সট্রিম রাইট সাইডে এটা লোকেটেড। By default, it shows some essential icons when the system is in use. যখন সিস্টেম ইউজে থাকে তখন কিছু এসেনশিয়াল আইকনস এখানে দেখা যায়। ঠিক আছে, ফর এক্সাম্পল স্পিকার, চার্জিং, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ব্যাটারি অর চার্জিং স্টেটাস অ্যান্ড সো অন। কী কী দেখা যায় যখন আমাদের সিস্টেম ইন ইউজে থাকে? স্পিকারের আইকন দেখতে পাবে, চার্জিংয়ের আইকন দেখতে পাবে, নেটওয়ার্ক কানেক্টিভিটি আছে কি নেই সেটা দেখতে পাবে, ব্যাটারির চার্জিং যে স্টেটাসটা সেটা দেখতে পাবে। এগুলো সব ওই সিস্টেম ট্রেতে থাকে। নেক্সট, moreover, it also contains some hidden icons. It can be viewed by clicking on triangle button. দেখো একদম লেফট সাইডে শো হিডেন আইকনস বলে মার্ক করা একটা ট্রায়াঙ্গেল রয়েছে হোয়াইট কালারের। সেই ট্রায়াঙ্গেলটাতে তুমি যদি ক্লিক করো তাহলে কিছু হিডেন আইকনসও বেরিয়ে আসবে। মানে অ্যাকচুয়ালি সিস্টেম ট্রেটা তো ছোটো, তো ওখানে সব বাটনস অত আটানো যায় না, যদি সবটাই ডিসপ্লে করতে হয় তাহলে সেটা পসিবল নয়। তো সেই জন্য কিছু হিডেন বাটন সেই ট্রায়াঙ্গেলটার মধ্যে থাকে, যেখানে ক্লিক করলে পরে আমাদের বাকি হিডেন বাটনসগুলো বেরিয়ে আসে। ঠিক আছে, দেখো
You will also notice when you install a new program, the system will automatically add an icon as a notification in the system tray. যখন তুমি কোনো নতুন প্রোগ্রামকে ইনস্টল করো তখন নিজে থেকে একটা আইকন কিন্তু সিস্টেম ট্রেতে দেখা যায় ওই প্রোগ্রামের, ঠিক আছে, যাতে সিস্টেম নোটিফাই করতে পারে তোমাকে। ওকে, নেক্সট দেখো কাস্টমাইজিং টাস্কবার। টাস্কবারকে কী করে তুমি কাস্টমাইজ করবে, মানে কি নিজের মতো করে সাজাবে কী করে। বাই ডিফল্ট দ্য টাস্কবার ইজ লোকেটেড অন লোয়ার সাইড অফ দ্য ডেস্কটপ। বাই ডিফল্ট কোথায় থাকে না লোয়ার সাইড অফ দ্য ডেস্কটপ বা বটম অফ দ্য ডেস্কটপে থাকে। However, you can change the position of the taskbar, add icons on the taskbar, remove icons, and even you can hide the taskbar from the desktop. তুমি টাস্কবারের লোকেশন চেঞ্জ করতে পারো, তুমি কোনো আইকনসকে অ্যাড করতে পারো, কোনো আইকনসকে রিমুভ করে দিতে পারো, টাস্কবারকে হাইড করে দিতে পারো, এগুলো তুমি করতে পারো টাস্কবারের সাথে, ঠিক আছে। Thus, the process of performing this task on taskbar is called as customizing the taskbar. তো এই যে অপারেশনগুলো তুমি টাস্কবারের সাথে করতে পারো এগুলোকে কাস্টমাইজিং টাস্কবার বলা হয়, ঠিক আছে। দেখো অ্যাডিং আইকনস অন দ্য টাস্কবার। টাস্কবারে কী করে আইকন অ্যাড করবে। জেনারেলি উই কিপ দোজ আইকনস অন দ্য টাস্কবার হুইচ আর ফ্রিকুয়েন্টলি ইউজড। আমরা সেই আইকনগুলোই রাখি যেগুলো ফ্রিকুয়েন্টলি ইউজ হয়। So, the system provides the facility to make desired icon available on the taskbar. Perform these steps. তো সিস্টেম কি আমাদের ফ্যাসিলিটি দিচ্ছে, কীভাবে আমরা টাস্কবারে সেগুলোকে রাখতে পারি দেখো। সিলেক্ট দ্য আইকন দ্যাট ইজ টু বি প্লেসড অন দ্য টাস্কবার। ফার্স্টে আইকনটাকে সিলেক্ট করো যেটাকে তুমি প্লেস করতে চাও টাস্কবারে। রাইট ক্লিক অন দ্য আইকন, সিলেক্ট দ্য অপশন পিন টু টাস্কবার ফ্রম দ্য অপশন অ্যাভেলেবল। তো ফার্স্টে আইকনটাকে সিলেক্ট করো, তারপর সেখানে রাইট ক্লিক করো, যে ড্রপডাউন মেনুটা আসবে বা পপ আপ মেনুটা আসবে সেই মেনুটার থেকে সেই মেনুটাতে দেখবে পিন টু টাস্কবার বলে একটা অপশান আছে, সেই পিন টু টাস্কবারে তোমাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে, তাহলেই ওটা টাস্কবারে প্রিন্ট হয়ে যাবে। নেক্সট দেখো রিমুভিং আইকনস। তো যেরকম অ্যাডিং হলো এবার রিমুভিংও দেখতে হবে। টু রিমুভ অ্যান আইকন ফ্রম দ্য টাস্কবার ফলো দিস স্টেপস। Select the icon to be removed from the taskbar, right click on the icon and select unpin this program from the taskbar. তো ফার্স্টে টাস্কবারে যে আইকনটাকে তুমি রিমুভ করবে সেখানে সিলেক্ট করো, রাইট ক্লিক করো, তারপরে আনপিন দিস প্রোগ্রাম বলে একটা অপশন আছে সেইটাতে ক্লিক করে দাও। দাস দ্য আইকন উইল বি রিমুভড, তাহলে টাস্কবার থেকে রিমুভড হয়ে যাবে। দাস দ্য সিলেক্টেড আইকন উইল বি অ্যাভেলেবল অন দ্য টাস্কবার। এটা হচ্ছে যদি পিন করো তাহলে অ্যাভেলেবেল হবে, যদি আনপিন করো তাহলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ডেট টাইম অন কম্পিউটার সিস্টেম। ডেট অ্যান্ড টাইমকে কী করে তুমি চেঞ্জ করবে। ডেট অ্যান্ড টাইমকে দেখো, আ কম্পিউটার সিস্টেম হ্যাজ বিল্ড ইন ক্যালেন্ডার। কম্পিউটার সিস্টেমের একটা বিল্ড ইন ক্যালেন্ডার আছে। ইউ ক্যান সি দ্যাট ডেট অ্যান্ড টাইম আর ডিসপ্লেড অন দ্য এক্সট্রিম রাইট হ্যান্ড সাইড অফ দ্য টাস্কবার। টাস্কবারের একদম এক্সট্রিম রাইটে তোমাকে ডেট টাইম শো করে সব সময়, সিস্টেম যখনই অন থাকে, ঠিক আছে। ইফ ইউ পয়েন্ট দ্য মাউস অন সিপিইউ ক্লক দেন দ্য কমপ্লিট ডেট অ্যান্ড টাইম ইজ শোন। যদি তুমি সেখানে পয়েন্ট করো মাউসটাকে তাহলে কমপ্লিট ডেটটা আর টাইমটা তোমাকে শো করবে মেশিন, ঠিক আছে। দেখো এখানে অলরেডি ইমেজ দিয়েছে, একদম রাইট সাইডে দেখো টাইম হচ্ছে 10:32 PM আর ডেট হচ্ছে 26/03/2017. দেখো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ডেট অ্যান্ড টাইম দেন পারফর্ম দিস স্টেপস। এবার যে ডেটটা শো করছে সেই ডেটটা যদি ঠিক না হয়, যদি তোমাকে ডেট চেঞ্জ করতে হয় তাহলে তোমাকে কিছু স্টেপস মেনটেন করতে হবে। টেক দ্য মাউস পয়েন্টার অন দ্য সিপিইউ ক্লক দ্যাট ইজ প্রেজেন্ট অন এক্সট্রিম রাইট অফ দ্য টাস্কবার। টাস্কবারের এক্সট্রিম রাইটে যে তোমার সিপিইউ ক্লকটা আছে সেখানে তুমি মাউস পয়েন্টারটাকে নিয়ে যাও, রাইট ক্লিক অন ইট, রাইট ক্লিক করো, সিলেক্ট অ্যান্ড ক্লিক অন অ্যাডজাস্ট ডেট টাইম, মানে অ্যাডজাস্ট ডেট টাইম যে অপশানটা আছে সেটাতে ক্লিক করো। ডেট টাইম ডায়ালগ বক্স উইল অ্যাপিয়ার, ডেট টাইম ডায়ালগ বক্স অ্যাপিয়ার করবে। নেক্সট চলে যাও পরের পেজ, ক্লিক অন চেঞ্জ ডেট অ্যান্ড টাইম অপশন। চেঞ্জ ডেট অ্যান্ড টাইম অপশানে ক্লিক করো। সেট দ্য
current month and year with the help of the arrow buttons in the display calendar under date option. ডিসপ্লে ক্যালেন্ডারের যে ডেট অপশন আছে সেই ডেট অপশনের দু সাইডে দুটো অ্যারো আছে, সেই অ্যারো দুটোকে ক্লিক করে তুমি ডেটটাকে বা কারেন্ট মান্থটাকে অ্যাডজাস্ট করতে পারো। সেট দ্য ডেট ফ্রম দ্য ক্যালেন্ডার অফ দ্য মান্থ। এবার মান্থের যে ক্যালেন্ডারটা ওপেন হবে সেখান থেকে তুমি ডেটটা চুজ করো। সেট দ্য টাইম অফ দ্য ক্লক উইথ দ্য হেল্প অফ অ্যারো বাটনস আন্ডার টাইম অপশন। টাইম অপশনের আন্ডারে যে অ্যারো বাটনসগুলো আছে সেই বাটনসগুলোকে ইউজ করে তুমি টাইমটাকে সেট করতে পারো। ফাইনালি ক্লিক অন ওকে। ফাইনালি ওকেতে ক্লিক করে দাও। Thus the new date and time are set. The clock area present on the taskbar will now show the current date and time. এবার যে ক্লক এরিয়াটা আছে টাস্কবারে সেখানে তাহলে কারেন্ট ডেট অ্যান্ড টাইম মানে তুমি যেটা সেট করেছো সেটাকে দেখাবে। The system clock keeps on working by using battery of the system even if the computer is switched off. কম্পিউটার যখন সুইচড অফ থাকে তখনও কিন্তু সিস্টেম ক্লক চলতে থাকে, মানে ও টাইমটাকে মেনটেন করে যায়। ওই জন্য তুমি যখন আবার কম্পিউটারকে অন করবে ও তখন কারেন্ট টাইম আর ডেটটাই দেখাবে। ঠিক আছে, নেক্সট টপিক দেখো, হাইডিং আনহাইডিং সিস্টেম ক্লক। A computer system always shows certain system icon, that is clock, volume, network, power as notification icon. নোটিফিকেশন আইকন হিসাবে কিছু কিছু জিনিস কম্পিউটার সবসময় দেখায়, যেমন ক্লক দেখায় নোটিফিকেশনে, ভলিউম দেখায়, নেটওয়ার্ক আছে কি নেই দেখায়, পাওয়ারের স্টেটাসটা দেখায়। এগুলো সব নোটিফিকেশন আইকন হিসাবে তোমার সিস্টেম ট্রেতে দেখায়। দিস আইকনস আর লোকেটেড অ্যাট দ্য রাইট সাইড অফ দ্য টাস্কবার। টাস্কবারের একদম রাইট সাইডে এগুলো দেখায়। দ্য ক্লক মেক্স দ্য ইউজার অ্যাওয়্যার অ্যাবাউট দ্য টাইম স্পেন্ড অন দ্য সিস্টেম। কতক্ষণ ধরে তুমি সিস্টেমটাকে অন রেখেছো সেই টাইমটা কিন্তু তোমার ক্লকটা শো করে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য সিস্টেম প্রোভাইডস ইউ দ্য ফ্যাসিলিটি টু অন অ্যান্ড অফ দিস আইকন। সিস্টেম কিন্তু এই আইকনগুলোকে হাইড করার একটা ফ্যাসিলিটি তোমাকে দেয়। ঠিক আছে, দেখো কীভাবে তুমি হাইড বা আনহাইড করবে। To hide or unhide system clock, perform these steps. Take the mouse pointer on the system clock of the taskbar and right click it. Mouse pointerটাকে সিস্টেম ক্লকে নিয়ে যাও, তারপরে সেখানে রাইট ক্লিক করো। ক্লিক অন প্রপার্টিজ, প্রপার্টিজে ক্লিক করো। দ্য ডায়লগ বক্স ডিসপ্লে অল দ্য সিস্টেম আইকন। একটা ডায়লগ বক্স আসবে যেখানে তুমি সব সিস্টেম আইকনগুলোকে দেখতে পাবে। ক্লিক অন বিহেভিয়ার অপশন অফ দ্য সিস্টেম আইকন অফ দ্য ক্লক ফর সিলেক্টিং অন অর অফ। তুমি বিহেভিয়ার অপশনে যাও, এরপরে সেই বিহেভিয়ার অপশনে গিয়ে তুমি অন বা অফ তুমি চুজ করো। ঠিক আছে, দেখো এখানে নেক্সট পেজে একটা ইমেজ আছে, যেমন ক্লকের অন অফ অপশন রয়েছে, ভলিউমের অন অফ অপশন রয়েছে, নেটওয়ার্কের অন অফ অপশন রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে তুমি অন করলে অন হবে মানে শো হবে, আর যদি অফ করো তাহলে হাইড হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট অন টু আনহাইড অ্যান্ড অফ টু হাইড দ্য সিস্টেম ক্লক রেসপেক্টিভলি। ফাইনালি ক্লিক অন ওকে। যখন সব অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে তোমার, তখন তুমি ওকেতে ক্লিক করে দাও। ঠিক আছে, Thus the system clock is made turn on and off on the taskbar. এভাবে তুমি সিস্টেম ক্লককে অন বা অফ করতে পারো। Similarly, you can hide or unhide other system icons by following these steps. এই given স্টেপগুলোকে ফলো করে তুমি আদার্স আইকনগুলোকেও হাইড বা আনহাইড করতে পারো। ঠিক আছে, তো কোথা থেকে যাবে না প্রপার্টিজ থেকে। ঠিক আছে, নেক্সট টপিক, ভলিউম অফ দ্য স্পিকার। The speaker's button is located on the right side of taskbar. টাস্কবারের একদম রাইট সাইডে স্পিকার বাটন আছে। Whenever you want to play an audio file or a video file, you may need to adjust the volume as per your need. তুমি যখন কোনো অডিও বা ভিডিও দেখছো তখন কিন্তু তোমাকে ভলিউমটাকে অ্যাডজাস্ট করতে হয়। This task can be done by taking these steps.
কী করে তুমি ভলিউমটাকে অ্যাডজাস্ট করবে দেখো, তার কিছু স্টেপস এখানে বলেছে। ক্লিক দ্য স্পিকার বাটন অন দ্য টাস্কবার। টাস্কবারের যে স্পিকার বাটন সেটাকে ক্লিক করো। আ পপ আপ উইন্ডো উইল অ্যাপিয়ার শোয়িং দ্য প্রেজেন্ট পজিশন অফ দ্য ভলিউম কন্ট্রোল। একটা পপ আপ উইন্ডো আসবে যেখানে তুমি ভলিউমের যে প্রেজেন্ট পজিশন, মানে ওই স্লাইডারটা কোথায় আছে সেটা তুমি দেখতে পাবে। নোটটাতে আমি পরে আসছি, এরপরে একটা নোট আছে কিন্তু সেই নোটটাতে আমি পরে আসছি, আগে এই স্টেপসটাকে আমি কমপ্লিট করি। পরের পেজে চলে যাও। থার্ড স্টেপ, ইফ ইউ ওয়ান্ট টু মেক এনি অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ভলিউম দেন মুভ দ্য স্লাইডার আপ অর ডাউন টু ইনক্রিজ অর ডিক্রিজ দ্য স্পিকারস ভলিউম। যদি তোমাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে হয় স্পিকারের ভলিউমকে, তাহলে তোমাকে এই স্লাইডারটাকে আপ ডাউন করতে হবে। ঠিক আছে, তুমি তোমার দরকার মতো বা তোমার রিকোয়ারমেন্ট মতো তুমি ভলিউমটাকে ওভাবে সেট করে নিতে পারো। If you want to control volume of the speaker as well as system sound, then click on mixer. যদি তুমি স্পিকারের ভলিউম কন্ট্রোল করতে চাও বা সিস্টেমের সাউন্ড কন্ট্রোল করতে চাও, তাহলে দেখবে মিক্সার বলে একটা অপশন আছে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। যদি ক্লিক করো তাহলে একটা ডায়লগ বক্স আসবে। The volume mixer dialog box will open. Now you can control the volume of the speaker and system sound individually. সেই ডায়লগ বক্সে তুমি স্পিকারের ভলিউমও অ্যাডজাস্ট করতে পারবে, আবার সিস্টেমের যে সাউন্ড সেটাও অ্যাডজাস্ট করতে পারবে। ওকে, এবার আমরা নোটে যাই। আগের পেজে দেখো নোট আছে নিচের দিকে, সেই নোটটা কি বলছে, অ্যাপার্ট ফ্রম ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য ভলিউম ইউ ক্যান অলসো মিউট দ্য স্পিকার। তুমি ইনক্রিজ আর ডিক্রিজ তো করতেই পারো ভলিউমকে, এছাড়া তুমি পুরো মিউটও করে দিতে পারো। ক্লিক অন স্পিকার বাটন টু মেক ইট অফ। দেখো নিচে একটা দেখিয়েছে রেড কালারে, তুমি যদি স্পিকার বাটনটাকে ক্লিক করো তাহলে ওটা মিউট হয়ে যাবে। মিউট হয়ে গিয়ে দেখো একটা সাইন দেখাবে যেটা রেড কালারে রয়েছে, ইট শোজ দিস সাইন উইথ দ্য স্পিকার বাটন, মানে স্পিকার বাটনের নিচে ওই রকম একটা রেড সার্কেল, সেটাকে কেটে দেওয়া আছে, ঠিক আছে, সেই রকম একটা সাইন তুমি দেখতে পাবে। ওই সাইনটা আছে মানে কি, স্পিকার মিউটেড রয়েছে। ঠিক আছে, টু আনমিউট স্পিকার ক্লিক অন স্পিকার বাটন এগেন। যদি তোমাকে আনমিউট করতে হয় তাহলে আবার তুমি স্পিকার বাটনটাতে ক্লিক করো, তাহলে ওই সাইনটা চলে যাবে আর স্পিকারটা আবার আনমিউটেড হয়ে যাবে, মানে তুমি আবার সব কিছু শুনতে পাবে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার স্টার্ট করব। বাই।